সকালবেলা উঠেছি অনেকটা বেলা করে, কারণ অনেকটা রাত করে কালকে ঘুমিয়েছিলাম। তো সকালে উঠে দেখি মা হচ্ছে উঠোন ঝাড় দিয়েছে, উনুনের পর লেপেছে। আমি উঠে থালা বাসনগুলো ধুলাম, চা করলাম, আর হচ্ছে গুড্ডুকে খাওয়ালাম। গুড্ডুকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন হচ্ছে একটু আমি আর গুড্ডু যাচ্ছি জমির দিকে। তো জমিতে গিয়ে কী করি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ওই 9টা মতো, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো চলো আমরা এখন জমির দিকে যাই। গুড্ডুও দেখো যাচ্ছে আমার সঙ্গে। আর এই দেখো এই ঝুড়িটা নিয়ে নিয়েছি। তো চলো জমিতে, ও কালকে গাছ লাগিয়েছি। তো চলো বন্ধুদের দেখাবো। তো চলে এসেছে আমাদের জমিতে। দেখো এখানে অনেক ঘাস হয়েছিল, তো ঘাস মারা তেল দেওয়া হয়েছে। তো ঘাসগুলো এখন সব মরে গেছে। এরপরে আবার হচ্ছে মানে শীতের সময় যা সবজি হয় সেই সবজিগুলো হচ্ছে লাগাবো, সেই জন্য জমিটা আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। আর হচ্ছে ঘাসগুলো সব পচে যাবে। হ্যাঁ বলো বলো কি বেঁচে আছে। আর এখান দিয়ে কালকে হচ্ছে আমরা কিছু বেগুন গাছ লাগিয়েছি, এর আগের দিনও লাগিয়েছিলাম, সেগুলো তো বেঁচে গেছে। আর কালকে নতুন করে আবার কিছু লাগিয়েছি। গাছগুলো কালকে লাগিয়েছি, ঘাসের মধ্যে দিয়ে একটু একটু পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি আর কি। তো পরে ঘাসগুলো পরিষ্কার করা হবে। আর এই বেগুন গাছগুলো দেখো আগে লাগিয়েছিলাম, সেগুলো বেশ সুন্দর হয়ে গেছে। আর এখান দিয়ে দেখো অনেক আগে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সেই লঙ্কাগুলো তো বেশ সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। দেখো কত লঙ্কা হয়েছে। এদিকে খুব একটা হয়নি, এই ডালটায় খুব লঙ্কা হয়েছে। মানে গাছে যা লঙ্কা হয় আমাদের খাওয়ার মতো হয়ে যায়। আর এই গাছটায় দেখো হচ্ছে সবে মাত্র, গাছগুলো বেশ সুন্দর হয়েছে। অনেক লঙ্কা গাছ লাগিয়েছি। আর এই যে ধুদুল গাছ তোমাদের তো এর আগে দেখিয়েছি। তো এখন ভালো ধুদুল হচ্ছে আর কি, কালকে তুলে নিয়ে গেছিলাম অনেকগুলো। হ্যাঁ বল। আর এই যে দেখো আমি চলে এসেছি এই পাটের জমিতে, মানে পাট শাক তুলবো বলে। তোমাদের তো দেখিয়েছি এর আগে, এগুলো অনেক ছোট ছোট ছিল, আর তুলে তুলে দেখো অনেক খাওয়া হয়েছে। তো আজকে আমি আবার তুলবো। আগে তুলেছিলাম সেগুলো থেকে হচ্ছে ডগা বের হয়েছে, আবার নতুন নতুন দেখো অনেকগুলো ডালপালা করে হয়েছে। তো চলো এই যে দেখো দুষ্টুটা চলে এসেছে আমার সাথে। তাকাও এদিকে, দুষ্টুটা দুষ্টু, বিশাল দুষ্টু। তোমার হাতে কি ওগুলো? ওই যে হাতে হাতে কি বেঁধেছো ওগুলো? রাখি বেঁধেছো? আচ্ছা। তো কালকে শরীরটা ভালো ছিল না বলে হচ্ছে কোনো মানে ব্লগ দিতে পারিনি আর কি। কই তোমার ময়ূর রাখি? ও খুলে গেছে। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে শাকগুলো তুলে নিই। ওদিকে মা রান্না বসিয়েছে, শাকগুলো তুলে মাকে দিই, মা হচ্ছে রান্না করবে। শাক তোলা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তো ওইদিকে যাব, একটা গাছে লঙ্কা হয়েছে, সেই লঙ্কাগুলো তুলে নেব। কালকের কিছুটা ভাত রয়েছে, তো সেগুলো এখন আমি খাবো। তো চলো তোমাদের লঙ্কাগুলো দেখাই, এগুলো কি লঙ্কা বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো লঙ্কাগুলো কত সুন্দর। এই লঙ্কাগুলো দিয়ে বেশ মানে একটা ঘি ঘি গন্ধ আসে, খুব ভালো লাগে খেতে। তো এই লঙ্কাগুলো তোমরা কি নামে চেনো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আমরা তো সবাই বোম্বাই লঙ্কা বলি, কিন্তু তোমরা কি নামে চেনো? দেখো এগুলো কত বড় বড় হয়েছে। আর এখান দিয়েও আছে অনেক লঙ্কা গাছ। জমিতে টুকিটাকি হচ্ছে সবজি গাছ টাছ যাই থাকুক, মানে থাকলে একটু সুবিধা হয়। বাজার থেকে সব সময় মানে কিনে আনতে হয় না আর কি। যখন তখন হচ্ছে জমি থেকে তুলে হচ্ছে রান্না করা যায়, খাওয়া যায়, মানে একটা সুবিধা আর কি। আর এই দেখো একটা লজ্জাপতি গাছ কত বড় হয়েছে। লজ্জাপতি।
তো বন্ধুরা জমি থেকে এসে তারপরে হাত পা ধুয়ে নিয়েছিলাম, হাত পা ধুয়ে দেখো বললাম তো তোমাদের কালকের হচ্ছে ভাত ছিল পান্তা, তো সেই ভাতগুলো হচ্ছে খেলাম। আর অনেক দিন পরে খেলাম, বেশ ভালো টেস্টি লাগলো আর কি। তো আমাদের তো পান্তা খাওয়া হয় না, হঠাৎ 2-1 দিন হয়তো খাওয়া হয়। তো কালকে রান্না হয়েছিল, একটু ভাত বেশি ছিল, তো হচ্ছে সেইগুলো আমি এখন খেয়ে নিলাম। আর গুড্ডু তো উঠোনে খেলা করছে, জুতোটা পরে নে বাবা। আর মা ওদিকে রান্না করছে, আমি এখন আবার এসে বসলাম কাজে। তো এখন আবার কাজ করব, তারপরে হচ্ছে বাকি যে কাজগুলো আছে করব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। কাজ থেকে ওঠার পরে চান করে নিয়েছি, চান করে পুজো টুজো করে দেখো চলে এসেছি মানে ভাত খাওয়ার জন্য। আর আজকে আমাদের রান্না হয়েছে ডাল দিয়ে পাট শাক, এখানে হয়েছে একদম মানে ঝুরি ঝুরি করে কেটে আলু ভাজা করা হয়েছে আর কি। আর এখানে পেঁপে দিয়ে ডাল করা হয়েছে। তো আজকের মেনু হচ্ছে এই আমাদের। চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কলপাড়ে থালা বাসনগুলো ধোয়ার জন্য। দেখো হাঁড়ি কড়া আর টুকিটাকি যে থালা বাসন ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। তো এখন আমি থালা বাসনগুলো মেজে নেব। তো কি বলো তো বন্ধুরা, নিজে হাতে কাজ করেও না অনেক সময় নিজের মনের শখগুলো পূরণ করা যায় না। কারণ ওই শখগুলো পূরণ করতে গেলেও না হাজারো বার ভাবতে হয় যে নিজের শখ পূরণ করতে গিয়ে সংসারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিনা। সেই কথা ভেবে না মানে মন চাইলেও কোনো কিছু শখ করা যায় না আর কি। শখ তো সবার জীবনেই থাকে, সব মানুষেরই থাকে, আমারও আছে। কিন্তু চারিদিকে ভাবনা চিন্তা করলে না আর শখের কথা একদমই মনে ওঠে না, যে কিছু কিনবো কিংবা নিজে কিছু ব্যবহার করবো, সেসব কথা একদমই মনে আসে না। মেয়েদের এই সংসার সংসার করতে করতে একদিন যেন জীবনটা শেষ হয়ে যায়। আর নিজের মনের মধ্যে যে শখগুলো থাকে নিজের মনের মধ্যে সারা জীবন থেকেই যায় সেগুলো। তো যাই হোক বন্ধুরা, দেখো অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। আর আমার কিছু দুষ্টু মিষ্টি হচ্ছে বন্ধুরা আছে, তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আমার এই ভিডিও দেখার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা ওদিকে দেখো আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে, হাঁড়িটাও মাজা হয়ে গেছে। আর এখন আমি কড়াটা মেজে নিচ্ছি। কড়াটা কি হয়েছে বলো তো, ওই আলু ভাজা করতে গিয়ে আর সকালবেলা সেই পেঁয়াজের বড়া করা হয়েছিল সেগুলো করতে গিয়ে কড়াটা না হালকা পুড়ে গেছে। তো এখন আমি হচ্ছে কড়াটাকে একটু মানে বালি দিয়ে আর একটু আম পাতা দিয়ে ভালো করে ঘষে নেব। তো আম পাতা তো হাতের কাছে ছিল না, তো ওখান থেকে গাছতলায় নিয়ে এসে দেখো এখন আমি কড়াটাকে বেশ ভালো করে ঘষে দেবো। আর আম পাতা দিয়ে ঘষলে না বেশ পরিষ্কার হয়। তো আমার মতো তোমরা একদিন হচ্ছে কড়া ভালো করে ঘষে দেখো, আম পাতার বালি দিয়ে বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হবে। আমার তো খুব ভালো লাগে, মানে আমি যখনই কড়া মাজতে আসি কিন্তু এই আম পাতা আর বালি দিয়ে সুন্দর করে ঘষে নিই। আর কড়ার ভেতরে একদম চকচকে পরিষ্কার হয়ে যায় আয়নার মতো। তো ওদিকে দেখো কড়াটা ঘষে একদম যেটুকু পোড়া দাগ ছিল তুলে দিয়েছি। আর এখন হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। আর এই দেখো আমাদের মেয়েদের কাজ, ওদিকে তো আমিও সেলাই করছিলাম আর এদিকে বৌদিও দেখো সেলাইয়ের কাজ করবে বলে হচ্ছে এই যে বোর্ডগুলো কাটছে। তো আমরা সবাই মিলে হচ্ছে একসঙ্গে বসে অনেক দিন মানে রাত্রেবেলা কেটেছি। তো আমারগুলো কাটা শেষ হয়ে গেছে, তো বৌদিরগুলো এখনও কাটা হয়নি। তো হচ্ছে বৌদি এগুলো কাটছে এখন। তো বন্ধুরা সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে, থালা বাসন ধোয়ার পরে তোমাদের সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি। এই এখন বাজে হচ্ছে 4টে মতো, ও চলে আসলাম তোমাদের সামনে। তো এখন থেকে আবার কি কি কাজ করি না করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এতক্ষণ তো মেশিনে কাজ করছিলাম, মেশিন থেকে হচ্ছে উঠে আসলাম, এখন হচ্ছে বাইরের কিছু। তো বন্ধুরা সেই যে খাওয়া দাওয়া করে থালা বাসন ধোয়ার পরে তো তোমাদের সাথে আর অনেকক্ষণ দেখা হয়নি, এতক্ষণ হচ্ছে আমি সেলাইয়ের কাজ করছিলাম। তো এখন এই 4:30 মতো বাজে, তো সেলাই থেকে উঠে আসলাম। এখন হচ্ছে এই ছাগল কিছু খেতে দেবো, দেখো নিয়ে নিয়েছি হাতে আটার প্যাকেট, তো ছাগলকে এখন দিয়ে দেবো। তো চলো এটা দিয়ে নিই। তো দেখো আমার আটাটা দেয়া হয়ে গেছে, ও দেখো এখন ঘাস খাচ্ছে। আর এখন রয়েছে ওদিকে কিছু জামা কাপড়, সেগুলোকে তুলে নেব। গুড্ডু আর মা হচ্ছে গেছে একটু পাড়ার দিকে ঘুরতে আর কি। তো সারাদিন তো ঘরের মধ্যেই থাকে, মানে বাড়িতে থাকে আর কি। এখন তো আমি তেমন কোথাও যাই না বলে ও আর যেতে পারে না, তো মার সাথে এখন একটু গেল।
তো চলো, এখানে 2-3টে জামা কাপড় রয়েছে, এগুলো আমি তুলে নিই এখন। 2-3টে বলতেই আমার জামা কাপড়গুলো রয়েছে, আর গুড্ডুর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, সেগুলো সব মা তুলে নিয়েছে। আর তেমন কিছু নেই, এখন শুধুমাত্র রয়েছে উঠোনটা ঝাড় দিতে বাকি। এই কাজটা করলেই হচ্ছে মোটামুটি মানে বিকেলের কাজ কমপ্লিট। তারপরে সন্ধ্যেবেলা আবার কিছু কাজ আছে। তো চলো, এগুলো তো ভালো শুকায়নি। আর এখন কি বলো তো, বাগানের দিকে না খুব একটা রোদ লাগে না, গাছে অনেক পাতা হয়ে গেছে, তো মানে বড় বড় হয়ে গেছে। আগে বেশ ভালো রোদ লাগতো, তো ওখানে জামা কাপড়গুলো মেলতাম। এখন আবার জামা কাপড়গুলো মেলার জন্য অন্য জায়গায় হচ্ছে জায়গা করতে হবে, তাই বারান্দায় হচ্ছে রেখে দিই। সারা রাত এখানে থাকবে, শুকিয়ে যাবে। তো একটু পরে হচ্ছে উঠোনটা ঝাড় দেবো। এই ছাগলটাকে খেতে দেওয়ার জন্য হচ্ছে উঠেছিলাম, আর একটুখানি বাকি আছে সেলাইয়ের কাজ, এখন করে নেব। তো বন্ধুরা, গুড্ডুর কাণ্ড দেখো, ছাগলটাকে কিভাবে ধরেছে। এই, ওর ব্যথা লাগে না? কি লাগাচ্ছ? এভাবে ধরে না। ও নাম কি বাবা? কি? আমার ছুঁয়ে ঠিয়ে চলে এসে ওরা বলে নাতি দেবার দেয় নেই। তাই ওরা বড় না, ওদের সাথে তুমি খেলতে পারো? সব চোখটা গলে গেল, যা। ওর চোখটা গলে যাবে না। সব বন্ধুরা দেখে ফেলো দুষ্টু গুড্ডু। এখন বাজে রাত 9টা মতো, আর দেখো গুড্ডুকে পরিয়ে আমরা চলে এসেছি খাওয়ার জন্য। আর ভাত বেড়ে নিচ্ছি আমি, দেখো থালায় ভাতটা নিয়ে নেব, এই থালায় আমি আর গুড্ডু খেয়ে নেব। আর ওই যে ডালের গামলাটা দেখছো, ওখানে হচ্ছে মাকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।